পুষ্পাঞ্জলি অর্পণ করেছিস একমাত্র আমার জন্য তুই করিস, তবে আমিও তোরা ছেড়ে দেবো না। আমি হলাম শিবনন্দিনী পদ্মাবতী। তাই তো আমি কি করবো, এই মুহূর্তে আমি এই বেশ পরিত্যাগ করে এক নর্তকীর বেশ ধারণ করে যাবো তার সম্মুখে। সে যদি একটিবার মামা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি নেওয়ার কারণে আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাই না কেন তার নিকট। কিন্তু এখানে বসে তুমি কি করছো বাবা? আমি 7 দিন ধরে ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় পথ চলতে পারি না, তাই এই পথ মাঝে বসে রয়েছি বাবা। বলে বুড়ি, তোমার কথা শুনে আজকে সত্যি করে আশ্চর্য হলাম। 7 দিন ধরে পথ মাঝে বসে রয়েছো, তাই তো তোমার ভিক্ষা দেওয়ার মতো কোনো লোকই খুঁজে পাওনি, তাই না? তাই আমার কাছে তুমি ভিক্ষা চাইতে এসেছো, কিন্তু তোমার ধারণা সম্পূর্ণ ভুল বুড়ি। তুমি হয়তো জানো না এই চন্দ্রপতি সদাগর শুভযাত্রাকালে গমন করলেই কাকো এক মুষ্টি অন্ন কেন একটি কানা করিও দান করে না। তবে হ্যাঁ, তুমি চম্পকনগরে ছুটে যাও, সেখানে রয়েছে সনেকা। সনেকা কি করছে জানো? যাদের খাওয়ার নেই তাদের খাওয়ার দান করছে, যাদের বস্ত্র নাই বস্ত্রকে বস্ত্র দান করছে। তাই তো এই মুহূর্তে তুমি ছুটে যাও চম্পকনগরে, আমার সনেকার কাছে ভিক্ষা আছে, তোমার ক্ষুধাকে তুমি নিবারণ করো। আজ যদি অতটি পথ আমার চলার শক্তি থাকতো, তাহলে কি আমি তোমার এই পথ মাঝে বসে থাকতাম? বারবার একই কথা বলে তুমি আমাকে উত্তেজিত করো না বুড়ি। আমি তো বারবার করে তোমাকে বলছি এই মুহূর্তে তোমাকে কোনো ভিক্ষা দিতে পারবো না। তাই তুমি ছুটে যাও আমার চম্পকনগর রাজপ্রাসাদে। তাই যাও বুড়ি, যাও এই মুহূর্তে পথ পরিত্যাগ করে। আজ তুমি যদি আমায় ভিক্ষে না দাও, তবে যে আমি তোমার পথ ছেড়ে দেব না। এ কি হঠাৎ করে এই পথদারির মধ্যে দাঁড়িয়ে বললেন কেন? মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলুন। আপনি কি সামনে কিছু দেখতে পাচ্ছেন? এ কি একটি বৃদ্ধ ব্রাহ্মী বসে আছে? সত্যই বলেছেন, ওই বৃদ্ধ ব্রাহ্মণী আমার নিকটে চাইছে ভিক্ষে। বারবার একই কথা বলে উত্তেজিত করছে। পুরি ভালো করে তোমাকে শেষবারের মতো বুঝিয়ে বলছি, তুমি যদি ভালো চাও এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূরে চলে যাও, নইলে তোমার প্রচন্ড বিপদ হতে পারে। আজ তোমার কাছে ভিক্ষে থাকতেও আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ বাবা। ভিক্ষে? হ্যাঁ বাবা, আমার কাছে ভিক্ষে রয়েছে তুমি দেখতে পাচ্ছ। তবে শোনো বুড়ি, তোমাকে আমি বারবার করে বলেছি আমি তোমাকে এই মুহূর্তে ভিক্ষা দিতে পারবো না। এত করে বুঝে বলা সত্ত্বেও তুমি যখন আমার কোনো কথাই শুনছো না, তাই এই মুহূর্তে কি করবো জানো বুড়ি? আমার হস্ত রয়েছে হ্যামতল, এই হ্যামতল দিয়েই তোমার মাথাটা ভেঙেই আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো বুড়ি। ওরে কানি, ওরে কুচক্রীর নায়িকা পদ্মাবতী, তোর এত বড় সাহস আজকে ভিক্ষা নেওয়ার জন্য তুই আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছিস কেন? না কানি না। তাই তো তোকে একটিবার বলে দি, তুই একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি? তুই কি জানিস না আমি ভীষণ প্রতিজ্ঞায় আবদ্ধ? আমি তো প্রতিজ্ঞা করেছি যতদিন আমার দেহ এক বিন্দু রক্ত থাকবে, হস্ত থাকবে হ্যামতল, ততদিন তোর চরণ পুষ্পাঞ্জলি অর্পণ করে তোর মস্তকে দিয়ে আমি শত শত পতাকা।
যাস না আমি হলাম শিব নন্দিনী পদ্মাবতী। ভুলে যাস না চাঁদ, তোর আমি একে একে কি কি কর্ম করেছি। কি করবো জানি জানি শিব নন্দিনী পদ্মাবতী, কে বলে তোকে শিব নন্দিনী পদ্মাবতী? চ্যাংখাস ব্যাংখাস খানি কচুর মানে বসো, আমার হস্তে পূজা করে তুই আসো। সে হস্তে পুজি আমি দেবার সুলো পানি, সে হস্তে পুজব না এ চ্যাং মুড়ি কানি। ভুলে যাস না তুই তোর পুত্র পুত্রবধূকে নিয়ে চলেছিস বিবাহ করতে, তাই তো আমি তোর বলি একটিবার আমার চরণের পুষ্পাঞ্জলি, তোর পুত্র যে হবে মঙ্গল। মঙ্গল হবে কি অমঙ্গল হবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে শুভ যাত্রাকালে আশীর্বাদ করেছে মা চণ্ডী, আশীর্বাদ করেছে সুলপাড়ি, তোর মতো পুত্রকে তাইনের কোনো কথাই শুনতে চাই না। তাই আমার সম্মুখ থেকে দূরে চলে যা কানি, নইলে তোকে যদি আমি একবার ধরতে পাই এই হাতল দিয়ে তোর মাথাটা ভেঙে আমি চূর্ণ। ভুলে যাস না তোর একে একে যত মধুকর চিহ্ন রয়েছে সমস্ত আমি করেছি জলে মধু। হ্যাঁ কানে হ্যাঁ মনে আছে মনে আছে, এক এক করে 14 ডিঙা ধনরত্ন ডুবেছিস কালিদাহে, তবু আতালের ধর্মর পাতালে সুখাই সোনার কুজমন্ডি বরাবর যাই, তবু যাবার যদি হয়নি কেন হয়নি। তারপরে কি করেছি জানিস? কি করেছি? তোর নবলক্ষ বাগান তাতে আমি পুরো ছাড়খাড় করে আমি সেও জানি কেনে এক এক করে আমার নবলক্ষ বাগানকে পুরো ছাই করে দিস, তবু যদি বলতে পারিস আমি কি নিষ্ঠ হয়ে গেছি, আজকে কি কাপুরুষ হয়ে গেছি কেন? তোর এখনো অহংকার কমেনি চাঁদ, তাই না? তার পূর্বে কি করেছি জানিস? কি করেছি? তোর একে একে 6টি পুত্রকে করেছে আমার সর্বজনা বিদ্যান। আমার সেও কথা মনে আছে কানি, আমার এক এক করে ওই 6টি পুত্রকে যে ধ্বংসন করেছি, তাই তো এই কানির উচ্ছিষ্ট ধনকে ভাসিয়ে দিয়েছি অকল গঙ্গার জলে। বর্তমানে লক্ষ্মীন্দর আমার মাত্র পুত্র, সে যে আমার শত পুত্র সম। হাসালে চাঁদ, তার পূর্বে তোমার যে মিত্র রয়েছিল শঙ্কপুরী, তাকেও আমি আমার সর্পদাকে বিস্দান করে মৃত্যু করে তবু তুই আমার কিছুই করতে পারবি না। এই তুই আমি শেষবার মতো বুঝে বলছি, আমার সম্মুখ থেকে নইলে কি করবো জানিস? আজকে তোর চুলের মুঠি ধরে পূজার পরিবর্তে এই শতবার দিয়ে দেবে তোর মুখে শতবার হাত। তুই আমায় একে একে শত শত প্রতিহত করেছিস চাঁদ। আরে ভিক্ষের কারণে আসছি, ভিক্ষে পেলে বড় খুশি। ভিক্ষে? হ্যাঁ হ্যাঁ, ওরে ও মরি হাই চাঁদ, ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি, ওরে ও মরি শুধু পূজার নার জন্য এই সদাগর করবে পূজার পরিবর্তে তোর মস্তকে শত শত পতাকা। যে আমায় পুজো করে তাকে কি করে জানিস? কি করিস কানে? আরে যেই বা করে আমায় পুজো মনে জনে করি রাজা, ওরে ও মরি মা। তাই নাকি?
হস্তে পুজি আমি দেব আরো চুলো পানি ওরে ও বলিহার বলি কান রে সে হস্তে পুজি বলো তোরে হ্যাঁ করে হ্যাঁ সে হস্তে পুজি আমি দেব আরো চুলো পানি সে হস্তে পুজি বলো বলি কানে আরে যেই বামারে আমায় লাভি তার বাড়ি কান্না কাটি কি বললি যে করে তোর হেলা তাকে তুই একা একা করিস ছাড়াও কিন্তু তোর জানা নেই কানে আমি কি করেছি জানিস কানে কি করেছি এই কথা শুনলেই তুই পাগল হয়ে যাবি পাগলা কুকুরের মধ্যে রাস্তায় ঘেউ ঘেউ করে বেড়াবি আরে কানে কি করেছে জানিস আর স্ফটিকের দিয়ে পাথর বানিয়েছিল হো বাসর ওরে ও বলিহার স্ফটিক দিয়েই ওই নিচ্ছিদ্র লোহ বাসর ঘর সেখানে তুই কেন কানে তুই কেন একটু পিপিলিকা প্রকাশ করতে পারবে না তুই লোহর বাসুরঘর পর নির্মাণ করেছিস তাই না হ্যাঁ করে তাই তোর এত অহংকার এই তো মনে রাখিস না তুই সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করেছিস বিবাহ আমি আর তোরা ছেড়ে দেবো না তোকে দেখবো রে তোকে দেখবো রে বালিয়া চাঁদ সদা তোকে দেখবো রে বালিয়া চাঁদ সদা একে তয় পুত্র ফাঁসাইলাম আজকে আমার বড় বিলম্ব হয়ে যায় এই সদাগর তোকে সত্যি যদি একবারও ধরতে পারে কানি পূজনে অর্থাৎ চিরদিনের জন্য মিটিয়ে দিবে একটি পুত্র নিয়ে তোর বড় অহংকার তাই না হ্যাঁ কানে হ্যাঁ শুনে রাখ তোর যখন একে একে 6 পুত্রকে আমি করেছি বিস্তান অবশেষে রোগে তোর দুর্লভ লক্ষিন্দর এই দুর্লভ লক্ষিন্দরকে আমি তোর চুরি করে নেব পারবি না কেন পারবি না তুই কিছুই করতে পারবি না সত্যি তুই আজকে পাগল হয়ে গেছিস তাই তো পাগলা কুকুরের মতো আমার সামনে আছে যা আমার সর্বস্ব থেকে দূরে চলে যা আমি হলাম দেবী শিবনন্দিনী পদ্মাবতী ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন তোকে একদিন না একদিন আমার সঙ্গে মামা বলে ডাকতে হবে সেই দিন ধরাবে আরে কুচক্রের নায়িকা পদ্মা আজকে শুকুনের অভিশাপে কোনোদিন গরু মারা যায় না তাই তো তোর অভিশাপ আমার কিছুই হবে না কোথায় বাদ্যগণ কোথায় বরযাত্রীগণ তোমরা প্রস্তুত হয়ে যাও সদাগর মশাই হঠাৎ করে দেখছি এত লড়াই কিসের কারণে হচ্ছিল মন্ত্রী মহাশয় সে কথা আপনি বুঝবেন না আর বুঝার কোনো দরকার নেই বাবু বাবু তাহলে আর বিলম্ব করে লাভ নেই চলো বিয়ের লগ্নটা চলে যাচ্ছে চলে গেল হ্যাঁ চলে গেছে আপনার কাছে ছোট লাঠি ওটা দেখে ভয় পাই না আমি বড় লাঠি নিয়ে এসেছি। হ্যাঁ সত্যি সত্যি আপনি এ বড় লাঠি নিয়ে এসেছেন বলে আজকে চলে গেছে তবে থেকে থেকে ফাস আর ওটা কি সাধে করছে সময় মতো জায়গার মধ্যে ছবল দেবে ফাস তবে বিলম্ব করে লাভ নেই মহাশয় তবে চলুন চলুন আজকে এই মুহূর্তে গমন করি আমরা উজানিতে বাজাও বাজনা জয় শুভ শঙ্কর
তো আশ্চর্য। আজ বৈবাহিক মশাইকে বলেছিলাম গোধূলি নগরে আমার এই একমাত্র কন্যার বিয়ে দেব, কিন্তু এখনো সে এসে উপস্থিত হলো না আমার বৈবাহিক মশাই। মনে হচ্ছে আজকে বিয়ে হয়তো দিতে পারবো কিনা। কোথায় গো মেনকা? ওই তো মনে হচ্ছে। জয় শিব শম্ভু, বিয়ের বাজনা শুনে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমস্কার নমস্কার ব্যবসায়ী। নমস্কার। ব্যবসায়ী, আপনি হয়তো অনেক চিন্তায় ছিলেন, তাই না? তার কারণে একমাত্র কন্যা, চিন্তা তো অবশ্যই হবে। হ্যাঁ, হ্যাঁ। বলেছিলাম গোধূলি লগনে আমার এই একমাত্র কন্যার শুভ বিবাহ দেব। কিন্তু ব্যবসায়ী, এই প্রথম আজ আমার এক দুর্ঘটনা ঘটে বলে আসতে বিলম্ব হয়ে গেছে। তবে চিন্তা করবেন না, আজকে এই মুহূর্তে রাজদিগণকে ডেকে বর চুমনের ব্যবস্থা করুন, আর পুরোহিতকে ডেকে বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করুন। কেমন? বেশ, চিন্তা করো না। আর সদাগর মশাই, হ্যাঁ অনেক দূর পথ তো আমরা হেঁটেই আসলাম। হ্যাঁ, খাওয়া দাওয়ার প্যান্ডেলটা কত দূরে আছে? সব কিছু আছে বাবা। কত দূরে তো? ওই যে সামনে দেখা আর যাচ্ছে। বিলম্ব করেন না, এখনকে ডাকেন, আপনার জামতাকে চুমন করে বেশ। সাজ ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাতে প্যান্ডেলের ভিতরে যাই, একটু বিশ্রাম নেব। ঠিক আছে, বেশ ব্যবসায়ী, লক্ষিন্দরকে দেখবেন, আমি একটু বিশ্রামে গেলাম। কেমন? চিন্তা করো না। কোথায় গো মেনকা? ওকে স্বামী, তোমার চরণে প্রণাম। আশীর্বাদ করি মেনকা। বলো গো স্বামী, আজ কিসের কারণে আমায় ডেকেছিল? ও তুমি জানো না, তার কারণ আজ একমাত্র কন্যা, তার শুভ বিবাহ। জামতা চলে এসেছে, বরযাত্র সব চলে এসেছে। চলে এসেছে, হ্যাঁ, তাই তো আমাকে বরণ ডালা করে বরণ করতে বরণ করতে করে হবে। ছায়া মণ্ডপে নিয়ে যেতে হবে। বেশ গো স্বামী। ওগো স্বামী, রানীমা এসো বাবা লক্ষণ। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করলাম। প্রণাম হয় রাজামশাই। আশীর্বাদ জামাই চলে করো। এসেছে। সুন্দরভাবে বরণ ডালা সাজিয়ে নিয়ে এসেছি, তোমায় বরণ করে নিব। ওই না মুখ তুলো, মুখ তুলো, ওই না সতত কলহে, ওই না চন্দর দিব আচার ললাটে। নানা চন্দন না দিও ও গো শাশুড়ি মা, চন্দন থেকে লাগে। কেন চন্দন দিতে ভয় পাও? কেন ভাই লাগে জানো মাগু? বল বাবা বল। আমার আগে দাদাকে চন্দন শাড়ি লাগে। আগে দাদাকে চন্দন দিয়া লাগে। চন্দন দেখিয়া ভয় লাগে, মান মোর কানে।
আর চন্দন দেখে যদি ভয় পাও হ্যাঁ মাগো তাহলে আমি চন্দন দিয়ে বরণ করবো না। বেশ আমার বরণটা আরো দুবার রয়েছে, সে দিয়ে আমি বরণ করবো। বেশ মাগো বেশ ওই না মুখ তো আপনার যে রায়তি চলনে যতগুলো দ্রব্য রয়েছে এগুলো দিয়ে আমি বাচ্চা মনে করলেন। কি বলছো বাবা? হ্যাঁ মাগো আজ কত সুন্দর ভাবে আমি বরণ ডালায় বরণ করবো বলে সাজিয়ে নিয়ে এসেছি। সত্যই তাহলে কি তোমায় আমি বরণ করতে হ্যাঁ পারবো বাবা? আপনি আমায় বরণ করে নেবেন আর ওই বামপদে ধুলি আর এই গঙ্গায় জল দিয়ে আপনি আমায় বরণ করে নিন। কি বললো বাবা? হ্যাঁ মা আমার বাম পা আপনার বামপদে ধুলি আর ওই গঙ্গায় জল দিয়ে আপনি আমায় বরণ করে নিন। বেশ বাবা, তুমি যদি তাই দিয়ে সন্তুষ্ট হয় আমি তাই করবো। বেশ মা। ও জানি মা মাসিরা, আমি জামাতাকে বরণ করবো গো, তোমরা সবাই মিলে উলুথুনি দিবে। তাই তো বাড়িওয়ালার লোককে বলা হচ্ছে দুইটা আসন নিয়ে আসো গো। মেনকা বলো গো স্বামী। তুমি বিধি কর্ম সেরে নিয়েছো? হ্যাঁ গো স্বামী। বেশ, তাহলে ছায়ামণ্ডপে নিয়ে চলো। আসন আসন নিয়ে আসো রাখবো? গো। তিনটা আসন দাও। মেয়েকে নিয়ে আসো, মেয়েকে। কোথায় রয়েছো দাসদাসী? আমার কন্যা বেহুলাকে নিয়ে আসো, বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে যে। কই গো জলে ঘটটা দাও, চলো একটা ঘট নিয়ে আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। সদাগর মশাইকে পাঠাও।
ডেকে নিয়ে আসবে তবে তো সাত পাকটা হবে। চলো তাড়াতাড়ি আসো। হ্যালো শুরু শুরু। বাজে বাজে রে শঙ্কের ধ্বনি, বালা বানের বিয়ে হবে পুষ্পর সজনি, নানা রঙে পাত বাজে। ব্রাহ্মণ মশাই, ব্যাপার হচ্ছে লগ্ন বই যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। অবশ্যই অবশ্যই অবশ্যই। জল, হ্যাঁ জল এটাই নাকি? ঠিক আছে। ওং গুরু, ওং গুরু, ওং গুরু, আমার মন্ত্র করলাম আমি শুরু। নাও ধরো। ওং বিষ্ণু ন বিষ্ণু তদ বিষ্ণু শ্রী বিষ্ণু নাম, মাথা চিঠি নাও। অবশ্যই আসবে তো। আচ্ছা, মেয়ের মা কি কাঁদছে নাকি ঘরে ঢুকে? না মেয়ের বাবাও কাঁদতে লেগে গেছে, বিহা দিবা না নাকি তোমরা বেটি জামাইয়ের গো? আসবে না? লগ্ন মতোই তো বিয়েটা দেবো, তো মেয়ের মা বাবা আসবে তো।
তাড়াতাড়ি আসেন দেরি হচ্ছে। ওম এতে গান গণেশাই নমো দিয়ে দাও, আবার ফুল উঠাও। আরে তোরা বিয়া করবি নাকি রে? কই গো দাদু দিদা আসো। ওম এতে গান গণেশাই নমো, ওম এতে গান গণেশাই নমো। তাই তো আজ বেহুলার বিয়ে, আজ যে বেহুলা আনন্দতে মগ্ন হয়ে রয়েছে, তাই আমি বেহুলাকে পরীক্ষা করতে চাই। ক্ষণিকের জন্য লক্ষিন্দরকে আমি এই ছাদনা তলায় মর্চঘাত করে রাখবো, দেখবো বেহুলার আমার চরণে তার মতিগতি রয়েছে কিনা। এই জন্য লখাই, আরে লখাই, আজকে অমনি করি, অমনি করে মাটিতে ঢুলে পড়লি কেন বাবা? একবারে জেগে উঠ লখাই, লখাই তোরে পুত্র আমার, একবারই কথা বল, একবারে বাবা বলে আমারে বক্ষে আয়। আজকে কথা বল বাবা, কথা বল। তোর মায়ের নিকটে গিয়ে আমি কি জবাব দেব বলতে পারিস? একবারই কথা বল লখাই, একবারে বাবা বলে ডাক। ও কি হলো রে লখাই, কি হলো তো কতই আশা করি ওই চম্পক থেকে আমি নিয়েছিলাম আমার একমাত্র পুত্রকে। আজকে চম্পকের জাদু জানিতে এসে আজ ডুবে গেল বৌমা, বৌমা আজকে বাবা গো বলো না, হয়ে গেল শুভ দৃষ্টি মালা চন্দন, সিঁদুর দান হতে না হতে কেন কাঁদাকাটি জানি বাবা। আজ বুঝি আমায় তোমার পছন্দ হয়নি বাবা। বৌমা আজকে ভাবতে বড় অবাক লাগে জানো। আচ্ছা বৌমা বলো তো, আজকে ওই অষ্টগণ্ড লোহ মাস কলাই
বুকে এক চাঞ্চল্যের সৃষ্টি করেছিলে, তুমি সতীত্বের পরিচয় দিয়েছিলে, তুমি কি সেও বেহুলা নয় বৌমা? বাবা আজ 6 ঘাটিতে আজকে তোমার হস্ত শঙ্খ সিঁদুর উঠেছিল, মনে ভেবেছিলাম তুমি সতী কন্যা, তাই তো তোমাকে আমি নির্বাচিত করেছিলাম পুত্রবধূ রূপে। তুমি যে কলঙ্কিনী, তুমি যে ডাইনি, তুমি যে বিনাশিনী। বাবা আলতা পরালো সখীরা, ব্রাহ্মণ মশাই মন্ত্র পাঠ করেছে, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, আর কি বাকি রয়েছে? কেন আমি কলঙ্কিনী দ্বিচারিণী হয়ে যাব বাবা? ওগো বৌমা, আজকে আজকে জানো বৌমা, জানো কতই আশা করি আমার একমাত্র পুত্রকে নিয়ে এসেছিলাম এই উজানিতে, সাত পাকে বেঁধে তোমার সীমঙ্কে সিঁদুর দিয়ে আমি পুত্র বধূ নির্বাচিত করি, আমি নিয়ে যাবো আমার চম্পকনগর রাজপ্রাসাদে, কিন্তু হলো না বৌমা, হলো না। জানো বৌমা, জানো আজকে চেয়ে দেখো কেন হলো না? বৌমা কি হয়েছে? কি হয়েছে জানো? বলো না বাবা, একবার আমায় খুলে বলো কি হয়েছে? উড়ে গেছে খাঁচার পাখি, ফিরবে না তো আর। উড়ে গেছে খাঁচার পাখি, ওরে মা, ফিরবে বাবা বৌমা, হ্যাঁ আজ খাঁচার পাখি উড়ে চলে গেছে, তাই কি হয়েছে জানো বৌমা? কি হয়েছে? আসিবে না আর, যাইবে না গো, এই শুভ লগনে। আসিবে না আর, যাইবে না গো, উড়ে গেছে খাঁচার পাখি, ফিরবে না তো দেখো আপনার ভাষা বুঝতে পারছি না বাবা, কি হয়েছে? এখনো বুঝতে পারো না বৌমা? না, আজকে চেয়ে দেখো, কে উড়ে গেল? আজকে আমার একমাত্র পুত্র আজকে এই ছায়া মণ্ডপেতে অচেতন রয়েছে, আমার পুত্র যে কথা বলছে না বৌমা, কথা বলছে না। বাবা বৌমা, 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 ভেঙে গেল, সকল আশা আমার ভেঙে গেল। কেউ নেই, কেউ নেই, আমার স্বামীকে কে নিয়ে চলে গেল? কে কেড়ে নিল ভগবান? বলছি না। ওগো বৌমা, আজকে পারবে না বৌমা? আজ লোহ কলাই রন্ধন করে এই উজানির বুকে যেমন সতীর্থের পরিচয় দিয়েছিলে, তাই তোমার কাছে আমি ভিক্ষে চাইছি বৌমা। দেও না বৌমা, আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে তোমার সীমান্তের সিঁদুরকে চিরাই অক্ষয় রেখে তুমি আরেকবার সতীর্থের পরিচয় দিতে পারবে না বৌমা? বাবা এক বিন্দু সময় দাও না গো, কালিদ হয়ে যাব, স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। আমি না তাকে বড় ভালোবাসি, আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, ওগো বৌমা, কেউ পারবে না।
আজকে 1 ঘন্টা সময় দিয়ে দিয়েছ, আমি তোমাকে আরো বেশি সময় দিলাম বৌমা। যাও না বৌমা, যাও না। আজকে আমার প্রাণ থেকে লোকাইয়ের প্রাণদানে ফিরিয়ে দিয়ে তুমি একেবারে সতীত্বের পরিচয় দাও বৌমা, সতীত্বের পরিচয় দাও। বাবা গো, ওগো আমার মায়েরা, গর্ভে ধারণ নিইনি বলে কি আপনাদের কন্যা আমি না বলুন? বিয়ের রাত্রে যদি নিজের কন্যা এরকম হতো, আপনারা কেউ পারতেন বলুন? পারতেন না। তুমি আমায় আশীর্বাদ করো, চারু তুলে আশীর্বাদ করো। আপনারা বসেন, কেউ যাবে না। এই সময় যেতে হয় না গো। চলিলাম নিয়া নারী পুজিবারে বিষ্ণু হরি রে প্রিয় রে ও মা গো কমন করিব কালী হৃদয়ে অতি ও গো মা
কেন নিষ্ঠুর হয়ে থেকে গেলি? আমি কি সেবক না? আমি তোমার জন্য আমি কিচ্ছুই করতে পারিনি বল। আরে মাথার খুলি এতই নিষ্ঠুর তুই পাশা কেন সতীশীদের কেড়ে নিলি বল? তোর কি মায়া দয়া হলো না? আজ বেহুলা আজকে একে আমার চরণে সর্বাঙ্গ অর্পণ করেছে, তাই তো আমি তার সর্বাঙ্গ জোড়া লাগিয়ে দেব। বেহুলা বেহুলা কেড়ে নিলে সামান্য ভালোবাসাটুকু, আমি তো তাকে বড় ভালোবাসতাম গো। তুমি মা এত নিষ্ঠুর কেন হয়ে গেলে? কেন এত পাষাণ হয়ে গেলে? আমায় কেন মেরে ফেললে না বলো? বেহুলা তোমার স্বামীর যে কিছু হয়নি, তাই তো আমি তোমায় পরীক্ষা করছিলাম যে তোমার মতিগতি আমার চরণে রয়েছে কিনা। বেহুলা তোমার সম্মুখে যে ঘট রয়েছে, সেই ঘটের জলখানা তোমার স্বামীর অঙ্গে ছিটিয়ে দাও, তোমার স্বামী যাবার পুনরায় জীবিত হয়ে উঠবে। মা, এই তো মায়ের কর্তব্য। তুমি না মা সামান্য পুজো প্রচারের জন্য নিয়ে এসে এত কষ্ট দিচ্ছে, আমি যেন তাকে ফিরে পাই। কন্যা মা আমায় আশীর্বাদ কর। বেহুলা আমি তোমায় আশীর্বাদ করলাম। বেহুলা সম্মুখে যে ঘট রয়েছে সেই ঘট বাড়ি জল তার অঙ্গে ছিটিয়ে যাও, পুনরায় তোমার স্বামী জীবিত হয়ে উঠবে। লক্ষিন্দর জেগে উঠেছে। যাক বিয়েটা তাহলে হবে মনে হচ্ছে নাকি সদাগর মশাই? কেন আমি ঘুমিয়ে পড়েছিলাম এই ছাদনা তলাতে বলতে পারো পিতা? লক্ষাই, হ্যাঁ, আজ তুমি সত্যই বলেছো, আজকে ছাদনা তলায় তুমি ঘুমিয়ে পড়নি বাবা। তবে আজকে তুমি মূর্ছাঘাত হয়ে পড়েছিলে এই ছাদনা তলায়। বলি লক্ষাই, বাবা আজকেই বড়ই আশা করে এসেছিলাম উজানিতে তোমার বিয়ে সমাপ্ত করে ফিরে যাব চম্পকনগর রাজপ্রাসাদে, তাই তো হলো না লক্ষাই। আর তোমার যে আমি বিয়ে দিতে চাই না, তাই চলো এই মুহূর্তে আমরা ভ্রমণ করবো ওই আমার চম্পকনগর রাজপ্রাসাদে। এ কি বলছেন বৈবাহিক মহাশয়? সত্য তাই বিয়ে মশাই। আজ আজ চলে যাবেন আমার জামতাকে নিয়ে? আজকে উজানিতে এসে আজ এই একের পরে এক দুর্ঘটনা ঘটতে চলেছে।
আজ কি করে একমাত্র পুত্রের বিবাহ আমি দেব আপনি বলতে পারেন বিআই মশাই? তাহলে আমার মেয়ে কি হবে লগ্নাভ্রষ্টা? বিআই মশাই না না না, আমি সেই কথাটা তো ভেবে দেখিনি। আজ পুত্রকে নিয়ে যদি চলে যাই আমার ওই বৌমা হবে লগ্নভ্রষ্ট, আর আমি একজন পিতা হয়ে একমাত্র কোনার তো লগ্নভ্রষ্ট হতে দিতে পারি না। তাই বিয়ের ব্যবস্থা করুন বিআই মশাই। পুরোহিত মশাই, এই নাও শুরু করো। ওং বিষ্ণু ন বিষ্ণু তদ বিষ্ণু শ্রী বিষ্ণুই নম। মাথা ছিটি না। ওম এতে গান গণেশাই নম। দিয়ে দাও ঘটে। ওম এতে গান গণেশাই নম। ওম এতে গান গণেশাই নম। কালী, কালীদা এখানে এসো। ওং ষষ্ঠী নম ষষ্ঠী শ্রী ষষ্ঠী তৎষষ্ঠী নম। দিয়ে দাও। কি হলো? এখানে কি করতেছো? ডান্স করতেছো নাকি? আরে বাবা কি যে বাজি দিল আমি বুঝতে পারলাম না। কেন জানো না বিয়ে বাড়িতে ডিজে হয়? বাবা রে তো ডিজে বিজে বাজাস না বাবা। শুধু কুদলাইছে। গন্ধপুষ্পে নমো। ওম এতে গন্ধপুষ্পে নমো। দিয়ে দাও। ধরো। ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। তোমরা দুজন বসে বসে কি করছো? ব্রাহ্মণ মশাই, ও আচ্ছা, আজকে বিয়ে দিচ্ছেন আর আপনি এসব কথা বলতে পারছেন এসব কেন? কি? মন্ত্র মন্ত্র। আচ্ছা আচ্ছা। দিয়ে দাও ঘাটে দিয়ে দাও। দিয়ে দাও। এবার নাও তোমরা নাও। ধরো তোমার মন্ত্র আপনাদের হয়ে গেছে। আপনাদের দান করবে যখন তখন আবার করবে, হ্যাঁ। মা বেহুলা তুমি মন্ত্র বলো। তোমার তো গণেশ পূজা হয়ে গেছে। ওং ষষ্ঠী নম ষষ্ঠী শ্রী ষষ্ঠী নম। ঠিক আছে, এবার মন্ত্র বলো। বলো খাবো দাবো মোটা হবো, শ্বশুরে ঘর যাবো, শ্বশুরে অন্ন ধ্বংস করবোই নম। ওই পুরোহিত মশাই, আরে কি মন্ত্র বলেন? সংস্কৃত সংস্কৃত। তাই নাকি? আচ্ছা, বাবা তুমি বলো। বলো মদ খাবো গাঁজা খাবো, রাত্রে সে বকে পিটাবোই নম। ওই পুরোহিত, জামতা গাঁজা মদ খাবে? এটাও সংস্কৃত? ওং ষষ্ঠী নম ষষ্ঠী নম ষষ্ঠী নম ষষ্ঠী নম। ধরো এবার দান লেসু, তাই তো? দান লেসু, তাই না? এবার হস্তবন্ধন হবে। গামছা কই? গামছা নতুন গামছা। কুশ কই? পান সুপারি, পান সুপারি। কাঁচা বাদাম। পায়ে তোরা হাতের বালা থাকে যদি সিটি গলেছেন তোমরা দিয়ে যাবেন। কাঁচা বাদাম। আপনার নাম কি?
ও ব্রাহ্মণ এই মশাই, ঠাকুর মশাই, কার বাবার নাম বলতে বলতে সারা রাতে কেটে যাবে নাকি? তিন পুরুষের নাম নিচ্ছি, আচ্ছা হয়ে গেছে তো 3 পুরুষের নাম, ভাই আপনি তো 7 পুরুষেরই নিচ্ছেন। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, ও এতে হস্তা হস্তি কুস্তা কুস্তি জোর জবস্তি আখিলাবাস ঝাড়বাস গিরবাস ভূত পেতেই নমো। এই ঠাকুর মশাই, এটা কি হচ্ছে? মন্ত্র হচ্ছে না কি হচ্ছে? আপনার কি মনে হচ্ছে আমি এখানে মন্ত্র পড়তে এসেছি নাকি করতে কি একলা গিট বাস ঝাড় বাস কি কি এগুলো সব আলতে পালতে এসেছি? বলছে? আরে মারে ওটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে ছেলেটার বয়স হচ্ছে কি, না হয়নি, মেয়েটারও বয়স হয়নি। হয়নি। এখন যদি দেখা হলো বাবলুদা বিয়ে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। বিয়ে দিতে বসেছে, এবার ধরো বিয়ে দিতে দিতে কেউ যদি পুলিশকে জানিয়ে দিল, তারপরে পুলিশ আসলো, হ্যাঁ মানুষ তো উল্টে যাবে, বাবলুদাই উল্টে দিবে, বলে আমি বিয়া জোর জবস্তি দিচ্ছি, আমাকে বিয়া জোর জবস্তি দিতে হচ্ছে। তাই নাকি? তখন আমি ওই জন্য বাঁশকে সাক্ষী রাখছি, ও বাসকে সাক্ষী রাখতে হচ্ছে। ভূতকে সাক্ষী রাখছি, গিয়ে মাকে, তারপরে পেটকে সাক্ষী রাখছি, মানে মানুষের উপরে বিশ্বাস আমার উঠে গেছে একবারে। মানে ভূতের উপর বিশ্বাস আছে না? ভূত পেটের উপরে বিশ্বাস আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জামাইয়ের আংটি দেয়নি এখনো নমো, পালাগোলা মানিক আছে, টিকে আছে গাছেই নমো, কাপ তো চোখে পড়লোই নাই নমো। ওং বিষ্ণু ন বিষ্ণু তৎ বিষ্ণু শ্রী বিষ্ণু নমো। নিজের গুরু মন্ত্র জপ করেন, জপ করেন গুরু মন্ত্র। এই ঠাকুর মশাই, এখানে কি ইয়ার কি করতে এসছে নাকি? না না কি বাজাচ্ছিস ভাই, বাজাস না, আমার হার্টের রুগী ভাই, ঠকস ঠকস করছে। হয়েছে হয়ে গেছে না, এবার ছাড়েন, এবার হস্তবন্ধনের দক্ষিণাটা দেন, এটা খোলার দক্ষিণাটা, এটাতে না এটাতে হবে না, মাথা খারাপ নাকি, এটাতে বিয়ে দিতে এটা তো দিয়ে এটা দিচ্ছে, হ্যাঁ দিচ্ছি। আচ্ছা তার দক্ষিণা দেন, আচ্ছা ঠিক আছে, খুলেন এটা, দাঁড়ান দাঁড়ান, উঠে এটা খুলে দেন, দাঁড়িয়ে খুলবেন, দাঁড়িয়ে। হ্যাঁ। আচ্ছা তোমরা হাতটা নিয়ে তিনবার পেলা পেলা কিছু পেলা, এবার দান, হ্যাঁ ও এতে অন্নদান বস্ত্রদান গাভীদান জমিদান গরুদান পত্রদান থালদান সর্বসর্ব দানে নমো। এই যে ব্রাহ্মণ মশাই বলেন আমাদের মধ্যে গরু দেয় না, জমি জায়গাও দেয় না, তাই না? না যা আছে তাই, জামাইয়ের আংটি দান ওটা আমরা পরে দেব। পরে দেবেন। হ্যাঁ ঠিক আছে, যেটা পেয়েছেন সেটাতে সন্তুষ্ট। আপনি না হলে যদি অন্য কেউ বলতো তাহলে তো উত্তরটা পেত। কেন? এটা আমার বোনকে দেওয়া হয়েছে, আমার বোনের আজকে বিয়ে হয়েছে। ওম এতে গন্ধপুষ্পে নমো। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এই যে ব্রাহ্মণ মশাই বলেন আপনার সঙ্গে কথা ছিল, মানে যেটা আপনি গলায় দিয়েছেন ওটা কি গরু বাঁধার জন্য নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, তবে কিসের জন্য? ওটা কি আপনার মানে? এই ব্রাহ্মণ মনে হয় কোনোদিন দান দেখেনি, তাই না বোন?
চোর ব্রাহ্মণ হয়ে গেছে এবার বসেন। এবার দান যারা যারা বাড়ি থেকে বাড়ির জায়গা জমি যা নিচ্ছেন সব দিবেন। আচ্ছা ব্রাহ্মণের দক্ষিণাটা দেন, এবার ব্রাহ্মণের দক্ষিণাটা দেন। যারা যারা দানে নিচ্ছে এসে দানগুলো দিয়ে যান। সমস্ত দান নীলক্ষিন্দর বিদায় নিয়ে চলে যাবে। আসুন সবাই দান দিয়ে যান। ও তোমরা দান দিয়ে যাও, মানি রেখে যাও, দানের মতো মূল্য দিনি আর তো দেখি না। দান দিয়ে দাও, মান রেখে যাও, দানের মতো মূল্য দিনি আর তো দেখি না। শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না ভালো কথা ভালো। যদি কপালে না লেখা থাকে তা
ঘর ছেড়ে যায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় পর কি আপন করিল বিধি পর কি আপন করিল বিধি আপন যে ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় শুভ দৃষ্টির পরি যখন মালা বদল হয় স্মৃতি দেশি দূর পরে আরো কারো শুভ দৃষ্টির পরি যখন মালা বদল হয় স্মৃতি দেশি দূর পরে আরো কারো বাপের বাড়ি বাপের বাড়ি ছেড়ে এসেছে শ্বশুর বাড়ি যায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়
ভিতর দেখিনি কেউ ঢুকে তার চাওয়া তার চাওয়া তার পাওয়া শেষে সবই দিয়েছিস ঘড়ির খোঁজে ঘড়ির মানুষ ঘর ছেড়ে যায় 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 পর কি আপন করিল বিধি পর কি আপন করিল বিধি আপন যে পরে ঘড়ির খোঁজে ঘড়ির মানুষ ঘর ছেড়ে যায় ঘড়ির খোঁজে ঘড়ির মানুষ ঘর ছেড়ে যায়